এই ভাইয়া মাছ আর অর্ধেক কই ফুটকাই খাইছে আর অর্ধেক এই 40 মাছ লরে এখন লরে বেড়া মাছটা দাও জেতা মাছ জেতা ইলিশ একটাই আমরা এক্ষুনি ইয়ে পাইছি হ্যাঁ এতক্ষণে এই ইলিশ মাছ আমরা পাইলাম এইটা যে ডাক দেছে কোপ দিয়ে দেছে ভাই কেনা দেশে মাছে দেশে মারিয়া হ্যাঁ কলঙ্কিত করে লাইছে মাছটা করে কইছে দেখছো বাজুক কোন বাজুক ও গারান দিয়েছে আরে না ওয়ান থাও করে দেখবো আর ভাত খাবো আরে যাও খাবো দেখবো আর ভাত খাবো আরে শালা মাছটা যাইবে আরে যাও টানে পরে আইবে মানে ছোট তো একটা খাইতে পারবো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহ একবার অরিজিনাল ইলিশ স্যার আসসালামু আলাইকুম। গভীর সাগরের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। বুকবার আশা নিয়ে গভীর সাগরে জাল মারতেছে আমাদের জেলে ভাইয়েরা। আমাদের প্রতিটি জেলেরই মনের ভিতরে একটা আশা থাকে, আমরা এই যে জাল মারতেছি এই জাল ভর্তি ইলিশ মাছ আসবে, পরিবারের মুখে হাসি ফুটবে, আমাদের আত্মীয় স্বজন আমাদের ছেলে সন্তানের মুখে হাসি ফুটবে। তো দর্শক, গভীর সাগরের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন রাত প্রায় 4টা বাজে, জাল মারতে মারতে আমাদের ভোর হয়ে যাবে। এরপরে আমরা জালের এক মাথা থেকে আমাদের অন্য মাথায় যেতে হবে এবং সেখানে ঘাট দিয়ে সকালের খাওয়া দাওয়া নাস্তা ইত্যাদি সারতে হবে। তো দর্শক চলুন সামনে কি হয় দেখি। এখন সকাল প্রায় 6টা বাজে, সূর্য একদিক থেকে উঠতেছে আর আমরা জালের এক পাশ থেকে এখন অন্য প্রান্তে যাচ্ছি। সমুদ্র আজকে বেশ উত্তাল, আর এই গভীর সাগরে বিশেষ করে আমাদের আশেপাশে কেউ ছিল না, কিন্তু হঠাৎ করে দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে অসংখ্য বোট আছে এবং তারাও কেউ বা জাল মারতেছে, আবার কেউ বা গভীর রাতে যারা জাল মারতেছিল তারা আবার জালটাকে টানতেছে। তো এখন আমরা যাচ্ছি আমাদের নির্দিষ্ট একটা জায়গায়। আমাদের জালগুলো প্রায় 3 থেকে 4 কিলোমিটারেরও বেশি লম্বা হয়ে থাকে। আমাদের সকালের সূর্য কেবল উঠতেছে আর আমাদের নাসির ভাই এই হচ্ছে এই বোটের কোম্পানি, এবং সেই সাথে আমাদের বোটের একদম সামনের অংশে আমাদের যে অন্যান্য জেলা বাইরে আছে তারাও এই সুন্দর সোনালি সকালটাকে উপভোগ করতেছিল। আমাদের সামনেরই একটা ট্রলার ছিল যারা নোঙর করেছিল, এবং আমাদের এই জালটার নাম হচ্ছে ভাসা জাল, যে জালটা সাগরে এক জায়গা মারলে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে ভাসতে ভাসতে চলে যায়। তো আমরা আমাদের প্রধান দায়িত্ব ছিল তাদেরকে গিয়ে যে ভাই আপনাদের ট্রলারটা একটু সামনে আগান, নয়তোবা আমাদের জালের ক্ষতি হতে পারে। আমরা জাল মারছি রাত্রে, আর অন্যান্য জেলেরা এখানে জালেরা 3-4টে এনে আর কি গ্রাভি দিয়ে রয়েছে, লঙ্গর করে রয়েছে। আমরা ও আর কি ডাককে যাই উঠেছি যে ভাই আমরা জাল মারছি, তোমরা লঙ্গর করে থাকো না, তোমরা এনে উঠে চলে যাও, আমাকে জাল পড়বে, তোমাকে লঙ্গর ফাঁসাই, তোমাকে ট্রলার ফাঁসাইয়া ওরা গ্রাভি উড়াইয়া লঙ্গর উড়াইয়া আমাকে সাথেই আইছে। আইয়া ওই যে আরো অন্য জালিয়ে জাল মারছে, সেই জালাই আবার টগ্গ দিয়ে জাগাই দিয়ে আসলে মনে করছে যে ওটা ভাষা পাইছে। চিন্তা করেন, মানে ঘুমে ঘুমতে উঠতে মানুষ অনেক কিছু বিলিক সিলিক দেখে না, ওর দশা হয়েছে একাল ডাইরেক্ট এরকম। মানে আমরা পাশে, আমরা জালটা চোখে দেখি না, ও আইয়া টগ্গ দিয়ে জাগাইয়া এবার জালটা মনে করছে ছিঁড়ে জাল। এই হচ্ছে আমাদের মেইন মাঝি সাহেব। মাঝি সাহেব কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? আরুফ মাঝি। আপনার বাসা কোথায়? আচ্ছা ব্যাপার ওটা না, কথা হয়েছে যে আপনি এই যে বর্তমানে দেখা যাচ্ছে যে নাসির ভাই তো মনে করেন যে এখন বর্তমানে এই জিপিএস দিয়ে বোঝে, আপনি তো অনেক আগে হইতে মাঝি করেন,
তাহলে আপনি ওই সময় কেমনে বুঝছেন, মানে কেন আপনি কেমনে চালাইতেন? এই যে যেমন উনি তো জাল এইদিকে, এইটা হে বুঝছে, বা আপনি কি বিলে আগে চালাইছেন? এই যে জাল এদিকে যায় না ওদিকে যায়, কোন দিকলে মারা লাগবে, বা সাগরে কেমনে আপনি আইতেন কেমনে? আইতাম ওই আকাশের ওই তারা দেখিয়া, আপনার ওই তারা দিকে ওই আইতেন, তারা দেখেই, আর ওই যে ঢেউ যে বিলে কইছে ওই রকম দেখে আইতেন? ওইভাবেই ওই একইভাবে। আর জাল মারিয়া তাইলে জাল কি নষ্ট হয়ে রাখতেন খালি নাকি? জাল সহে রাখতাম, আর জোয়ার হইলে মারিয়ে যাইতে হয় পূবে, হ্যাঁ। আবার বাড়া হইলে মারিয়ে পূবে করে পশ্চিম আইতে হয়। আচ্ছা, মানে এইটা আপনারা ওইসব পানির গতি দেখে, মানে স্রোতের দেখে বুঝতে পারেন। বুঝতে পারি। সোজা কথা, যার যার অভিজ্ঞতা শেষ অভিজ্ঞতা। এখন যেমন আমরা তাইলে পানির দেখতেছে ওদিকে ঢেউ যাইতেছে, তাইলে এখন কুল কি আমাকে ওদিকে? না, তাই কুল এদিকে। কুল এদিকে? এই ও আচ্ছা, ওদিক দিয়ে ঢেউ এদিকে যাইবে। এটা মানে উত্তরে বাতাসের জন্য বাতাস কিছু উদ্যোগ হইনি। ও বাতাসটা, দক্ষিণের দিকে এইটা বুঝতে পারছি। ওই যায় হাত তলবে উত্তরেই যায়, কিন্তু ঠেললে না বাতাসে। বুঝতে পারছি। আচ্ছা, সাগরটা আমাদের একটু আরাম, আমরা খুব একটু আরাম পাই সাগরে। আমরা গাড়ি ঘোড়া চলাফেরা করি, সাগরে আরাম কেমনে পান? আমাদের আরাম চলাফেরা আর কি একটা অভিজ্ঞতা হয়ে যেতে আরাম হয়ে গেছে। আপনি কতদিন ধরে বাইতেছেন বোট? আমি প্রায় 30 বছর পর্যন্ত সাগরের অভিজ্ঞতা। 30 বছর? হ্যাঁ, কমের পক্ষে। এর ভিতরে আপনার কোনো সময় কোনো আল্লাহ না করুক কোনো বিপদ বা কোনো ঝামেলা কি ওই রকমের হয়েছে যে? হ্যাঁ, আমি সিডারে বন্যার সময় পড়ছিলাম, 2খান টলার ডুবাই দিয়া এবং 6খান টলার তলায় পড়ছি। তারপর আল্লাহ আমাদের বাঁচাই রাখছে, শুধু একখান লঙ্গি আর একটা স্যালেল গেঞ্জি দিয়া আমি বাড়িতে চলে গেছি। আপনি ওই সময় কি বোটে আসলেন? হ্যাঁ, আমি বোর্ডে আসছিলাম। সিডরের সময়? হ্যাঁ, সিডারের সময়। তা আপনি বোট এই সময় কি সাগরে আসলেন? না, সাগর না, কিনারে গেছি। কুলে গেছেন, হ্যাঁ, যাইতে পারছেন? নির্দেশ কিনে গেছি। মানে যেমন মহিপুরে বোট গেছেন, সই না যাই করছেন হ্যাঁ, এইগুলো? হ্যাঁ। আচ্ছা, কারণ আপনি সৈন্য ব্যবসা করতাম। দর্শক, আমরা একদম সকাল সকালে জাল মারার পরে তারপরে অনেকক্ষণ আড্ডা মারলাম, নিজেদের মধ্যে কথাবার্তা বললাম। এখন আমরা অপেক্ষায় আছি কখন জাল টানবো। তবে জাল মারার পর নির্দিষ্ট এক সময় থাকে, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা পরে জাল টানতে হয়। আজকে সাগর বেশ উত্তল, সাগর বেশি উত্তল থাকে হচ্ছে জোয়ারের সময় এবং ঠান্ডা থাকে ভাটার সময়। আমরা আশা করছি যে সামনে যেহেতু ভাটা হবে, এতক্ষণ জোয়ার ছিল সকালবেলা, তো ভাটার দিকে সাগরটা একটু ঠান্ডা হবে, কারণ উত্তাল সাগরে আমি নূতন হিসেবে আমার টিকে থাকে একদমই দেয়। তো এখন আমরা জালের অন্য প্রান্তে যাব এবং সেইখানে গিয়ে জাল টান শুরু করব। এখন আমাদের যে অন্যান্য জেলা বাইরে এবং আমাদের নাসির ভাইরা আছে, সেই নাসির ভাই সহ অন্যান্য জেলা বাইরে সকলেই জাল টানার জন্য পূর্ব প্রস্তুতি নিচ্ছে। তো চলুন দেখি আজকে জালে আমাদের কি পরিমাণ মাছ আসে। এদিকে দেই প্রথম মাছ। আমাদের ট্রলারে প্রথম একটি ইলিশ মাছ উঠলো। আশা করছি আজকের এই ক্ষেতে আরও বেশি বেশি মাছ আসবে। ইতিমধ্যেই আমরা কিন্তু জালে বেশ মানে ইলিশ মাছের 1-2টা আনাগোনাও দেখতে পাচ্ছি। তো দেখি আমাদের সামনে কি হয়। প্রতিটি জেলে ভাইয়ের চোখ শুধু ইলিশ মাছের দিকে এবং সেই সাথে আমাদের যে মাঝি সাহেব আছে তারও নজর সেই জালের দিকে। কখন মাছ আসবে আর কখন আমাদের মনটা খুশিতে ভরে যাবে। দর্শক, এই সাগর এমনই এক অবস্থা, সাগরে যদি প্রতিটি জেলে ভাইকে প্রতিটি খাইতে মাছ দিত, তাহলে আমার মনে হয় বাংলাদেশের সব থেকে বড়লোক থাকতো জেলেরাই। কিন্তু যত বড়ই বা যত বেশি মাছ ধরুক না কেন, আসলে পৃথিবীতে আমার মনে হয় সব থেকে গরিব হচ্ছে এই জেলেরা। আপনারা দেখবেন যে অনেক জেলেরা আছে, অনেক জেলে কোম্পানি আছে যারা দেখতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ, মানে তারা খুবই গায়ে পায়ে ভালোই আছে, কিন্তু তাদের বিতর্কগত অবস্থা, তাদের ঋণের বোঝা যদি আপনি দেখেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। যেটা আমি দেখেছি তাদের খুব কাছ থেকে এবং তাদের সম্পর্কে জেনেছি একদম ঘর থেকে। তো আমাদের এক জেলে ভাইয়ের হাতে আরও একটা জীবিত ইলিশ মাছ আসলো, আলহামদুলিল্লাহ। তো আমাকে জাল টানা কিন্তু চলে দর্শক, আলহামদুলিল্লাহ। জাল খালি টানে, কিন্তু মাছের কোনো দেখা তোমার পাইনি। যা পাইছি মোটামুটি ভাবে। নাস্তা খরচ হয় নাই, নাস্তা খরচ হয়েছে, নাস্তা খরচ হয় নাই যে পাইছি ইলিশ মাছ মাঝখান দিয়ে একটা কসমে উকি দিলে আবার চলে গেলে, এটা কোনো কাম হইলে? কসমটা বেচলো 1000 দিয়ে হয়েছি। এই দেন ভাইয়া, এই ভাইয়া মাছ কাটি বলে আর দেখ কই আর কি খাইছে? ফুটকাই খাইছে, ফুটকাই। ওকাই খাইছে আর দেখ। এই 40 মাছ লরে এখন লরে বেড়া মাছটা দেও, জেতা মাছ।
জেতা ইলিশ একটাই আমরা এক্ষুনি এই পাইছি। হয় হ্যাঁ, হ্যাঁ এতক্ষণে এই ইলিশ মাছ আমরা পাইলাম। এইটা যে ডাক দেছে কোপ দিয়ে দেছে ভাই কিনা দেশে মাছে দেশে মারিয়া হয় কলঙ্কিত করে লাইছে মাছটা, অঙ্কিত করে রয়েছে দেখছো? আমরা এখন দুটো ভাত খাম, কালকে রাত্রে ভাত খাইছি, তার পর্যন্ত খাই নেই, কারণ আমরা কটা ভাত খাম ইলিশ মাছ দিয়া। এই জন্য গোস্ত আনছি, কিন্তু হ্যাঁ রান্ধি নেই, যে তাজা ইলিশ মাছ না খাইলে জেলেদের মাথা ঘুরায়। ওই ওরে বাজুক 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 কোন বাজুক, ও গারান্ডি আছে। আরে না না ওয়ান থাও করে দেখবো আর ভাত খাবো। আরে যাও খাবো, দেখবো আর ভাত খাবো। আরে যাও যা, পরে আইবে। রসা ওরে বেটা, ওরে তেল, আলহামদুলিল্লাহ। মাছ মানে যে পরিমাণে মাছ ছোট, এই পরিমাণে মাছের তেল হয়েছে বেশি, স্বাদ হইবে আমার মনে হয়। দিয়ে একটু ঝোল একটু জিভে লাগাই দিয়ে আগে খাওয়া যায় না। খাইলে ভাগে কোনে ঘুমায়। এত স্বাদ কি? আচ্ছা ঝোলে এত স্বাদ, কিন্তু মাছে জানি কত স্বাদ ভাই। আরে আল্লাহ, আগে একটা খাই দেখ ভাই, বাদ দাও না, মানুষ ছোট তো একটা খাইতে পারবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ। একবার অরিজিনাল ইলিশের স্বাদ, অরিজিনাল একবার ইলিশের স্বাদ। খান ইলিশের স্বাদ হইবে না হইলে মাছ ছোট হইলে অনেক সময় কিন্তু গ্রান এই মাছের স্বাদ হয় না। মাছগুলো পটকা হ্যাঁ, নয় পাইলে চাই আবার। চলবে এখন খাওয়া দাওয়া রেডি। আমরা এখন ইলিশ মাছ জালে একটা বাজে দেখবো আর খাবো। এই অবস্থা, আল্লাহ ভরসা। দর্শক, আমি যেহেতু গভীর সাগরে আছি, আর এখন থেকে এখানে প্রায় আপনারা কমপক্ষে 20 থেকে 30টা ভিডিও পাবেন এই গভীর সাগরের। আমাদের ট্রিপটা ছিল প্রায় 6 দিনের। তো এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, আশা করি এই ভিডিওটা যেমনটাই লাগুক না কেন, সামনের ভিডিওগুলো আরো ভালো লাগবে, এটাই আমি আশাবাদী। দর্শক, আমার একটা বিশেষ অনুরোধ, প্লিজ দয়া করে আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার এই ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন, যাতে করে এই ভিডিওগুলো আরো মানুষ দেখতে পারে এবং আমিও যেন আপনাদের জন্য এই গভীর সাগরের দারুণ দারুণ ভিডিওগুলো উপহারস্বরূপ নিয়ে আসতে পারি। সেজন্য আমার জন্য দোয়া করবে সবাই। ভালো থাকুন, সুন্দর থাকুন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।